গত 13ই ডিসেম্বর মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে 3 দিন আগে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়ার নবীন গ্রামের মকসেদ মণ্ডলকে গ্রেপ্তার করে। সেই প্রতিবাদে সাগরপাড়ার বক্সি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা। মকসেদ মণ্ডলের পরিবারের দাবি, সোনার দোকানে চুরির সম্পর্কে সে কিছুই জানে না। অন্যায়ভাবে চুরির ঘটনায় তার নাম জড়ানো হচ্ছে, তাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। এদিন সকাল 9টা থেকে শুরু হয়, বেশ কিছুক্ষণ চলে পথ অবরোধ। রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করা হয়, ফলে শেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে যাত্রীবাহী বাস, লরি সহ অন্যান্য ছোট গাড়ি আটকে যায়। দুর্ভোগের মধ্যে পড়েন পথ চলতি মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। দোকান চুরি হয়, ওই কারণে আমার ভাইকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আজকে তিন দিন আগে, আজকে থেকে। আচ্ছা, আপনার ভাইকে এই ডাকাতের সঙ্গে যুক্ত ছিল? না, কোনো যুক্তি নাই, কিচ্ছু নেই। ওই সোনার দোকানওয়ালার প্রচুর টাকা লোন আছে, ওই কারণে ও নিজে এই করে আমার বাড়ি থেকে আমার ভাইকে তুলে নিজেই ফাঁসানো হচ্ছে। কবে ধরে নিয়ে গেছে? 3-4 দিন হলো। পুলিশ কি কোনো প্রমাণ দেখাতে পারে? পুলিশের কোনো প্রমাণ নাই, কিচ্ছু নেই। ওর জন্য আমাদের এই রাস্তা অবরোধ। আচ্ছা, পুলিশ কি বলতে চাইছে? পুলিশ বলতে চাইছে যে এই কেসে জড়িত আছে, তাই বলছে। আর আমাদের বক্তব্য হচ্ছে যে জড়িত থাকলে, আপনার এই কেসে যদি জড়িত থাকে তাহলে সে কেসে তাকে সাজা দেওয়া হোক, আর না থাকলে ছেড়ে দেওয়া হোক। কারা এই যে বহরমপুর রাজ্য সড়ক, কারা আজকে পথ অবরোধ করেছে? আমরাই করেছি, আমাদের গ্রামের লোক করেছে, সবাই মিলে, জনগণ। হ্যাঁ, আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর মণ্ডল।